কাচ্চি তো আমরা বাসায় অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি, আর বেশিরভাগ কাচ্চি আমাদের মাটন দিয়ে রান্না করা হয়। তো আজকে আমি বিফ দিয়ে আপনাদের কাচ্চি রান্না করে দেখানোর চেষ্টা করছি। আর যারা বিফ পছন্দ করেন না তারা মাটন দিয়ে রান্না করবেন, কিন্তু প্রসেসটা কিন্তু একই থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যাই হোক, খুব কম উপকরণে ঝটপটভাবে আজকে আমি কাচ্চি রান্না করে দেখাবো। আর কি কি টিপস ফলো করতে হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি বিফগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন এটাকে ম্যারিনেট করব। আর এখানে 4.5 কেজির মতো বিফ রয়েছে। এখানে আমি পেঁয়াজ দিয়েছি 1 কাপ, আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন 3 চা চামচ, জিরা 3 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা বাটা 3 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। আর এখানে আমি দিয়ে দিব বিরিয়ানি মশলা। আপনারা ইচ্ছা করলে যে কোনো ব্র্যান্ডেরই ইউজ করতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিব ফেটিয়ে রাখা দই। এখানে আমি 1.5 কাপ পরিমাণ দই নিয়েছি। মাংসের পরিমাণ অনুযায়ী দইটি নেওয়ার চেষ্টা করবেন, আর দইটাকে অবশ্যই ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু ভালো করে মিশে যাবে, ম্যারিনেট করতে আপনার সুবিধা হবে। আর এটাকে যদি আপনি সারা রাত ধরে ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু মাংসের স্বাদটা অনেক ভালো আসবে। আর যদি হাতে সময় না থাকে, সেক্ষেত্রে আপনি 2-3 ঘন্টা রেখে দিতে পারেন। তো মশলাগুলোকে আমি নেড়েচেড়ে ভালো করে মাংসের গায়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, যাতে করে সব মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এ পর্যায়ে আমার ম্যারিনেট করে রাখা একদম মাখানো হয়ে গেছে, ম্যারিনেট করা হয়ে গেছে। অন্যদিকে চলে যাচ্ছি। আর এখানে আমি বেরেস্তা করার জন্য 4 কাপ পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে বেরেস্তা করে নিব। আর অবশ্যই কাছে থেকে বেরেস্তাটা করতে হবে, না হলে কিন্তু কিছু পেঁয়াজ পুড়ে যাবে আর কিছু পেঁয়াজ একদমই ভাজা হবে না। তাই আপনাকে আস্তে আস্তে ভালো করে নেড়েচেড়ে বেরেস্তাটাকে তৈরি করতে হবে। এ পর্যায়ে আমার বেরেস্তা একদমই হয়ে এসেছে, তো আমি কিছু বেরেস্তা তুলে নিব। আর এই বেরেস্তার ভিতরে আমি যে ম্যারিনেট করে মাংসগুলো রেখেছিলাম সেগুলো ঢেলে দিচ্ছি। আর এখানে আমি এখন এ পর্যায়ে অ্যাড করে দেব কিছু গরম মশলা। আর গরম মশলা হিসেবে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা। তো এখন নেড়েচেড়ে ভালো করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। আর এখানে কোনো পরিমাণ পানি অ্যাড করা যাবে না। মাংসের গায়ে থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আপনাকে পুরোপুরি রান্নাটা শেষ করতে হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাদাম আর কিশমিশ বাটা। এটা এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু বাদাম আর কিশমিশের যে একটা ফ্লেভার সেটা থাকবে, আর মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টমেটো সস বা কেচাপ, যাই বলেন না কেন। এটাকে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, আর এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে স্বাদটা ভালো আসবে। এখন আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর আলুগুলোকে আমি একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়েছি। এখন এগুলোকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। চুলার আঁচটা হাই রাখা যাবে না, তাহলে কিন্তু আলুর যে উপরের অংশটা পুড়ে যাবে, দেখতে কিন্তু ভালো লাগবে না। তাই মিডিয়ামে রেখে আস্তে করে ভেজে নিতে হবে। আলুগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি, আর এখানে আমি ঘি অ্যাড করে দিচ্ছি। আর চালগুলোকে ভাত রান্নার জন্য যে চাল নিয়েছি, বাসমতি চাল নিয়েছি আমি, আর সেগুলোকে আগে আমি ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কিশমিশ, আর দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ।
আর চালগুলোকে আমি ভিজিয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম। এখন এ পর্যায়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিব। আপনারা চাইলে অনেকে আগে ভাতটা এরকম রান্না না করে পানিতেও ফুটিয়ে নিতে পারেন। আমার কাছে মনে হয় এরকম রান্না করলে বিরিয়ানির স্বাদটা খুবই পারফেক্ট পাওয়া যায়। চালটাকে আবারও একটু আমি নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু আমার রান্না করতে করতে পানিটার পরিমাণটা আমার আন্দাজ হয়ে গিয়েছে, আমার পানিটা মেপে নিতে হয় না। আপনারা যারা পানি নিয়ে খুব সমস্যায় পড়েন যে কতটুকু পানি দেব, সেক্ষেত্রে আমি বলবো চাল যতটুকু নেবেন তার ডাবল পরিমাণ পানি দিবেন, তাহলেই কিন্তু আপনার একদম কুক হয়ে যাবে। আর যদি চালটাকে আপনি আগে থেকে ভিজিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনি ডাবলের চেয়ে সামান্য পরিমাণ কম দিবেন, তাতে করে ঠিকমতো কুক হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি এসেন্স। এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। চালটাকে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এটা ফুটে আসা পর্যন্ত। ঢাকনা খুলে দেখছি এটা ফুটে এসেছে, আবারও ঢেকে দিচ্ছি। অন্যদিকে আমি এই যে মাংসের ভিতরে এখানে বেরেস্তা, গুঁড়া দুধ আর চিনি একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা এ পর্যায়ে দিয়ে নেড়ে চেড়ে মাংসটাকে উঠিয়ে ফেলবো, কারণ মাংসটা একদমই সেদ্ধ হয়ে গেছে। আর এটা একদমই স্কিপ করা যাবে না, এটার কারণে কিন্তু আপনার মাংসের স্বাদটা অনেক টেস্টি হয়। সেক্ষেত্রে আপনারা এটা টিপসটা ফলো করতে পারেন। দেখতেই পাচ্ছেন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে, আর পানির কিন্তু আর প্রয়োজন হয়নি। আমি কিছুটা ভাত তুলে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি আলু বোখারা দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা আলুগুলো। ভাতের ভিতরে আলুগুলো একটু চেপে চেপে দিলে ভাত দিয়ে ভাপা যখন দিবেন তখন আলুটা একদমই সেদ্ধ হয়ে যাবে, কারণ যখন আলুটা ভাজা হয় তখন কিন্তু পুরোপুরি সেদ্ধ থাকে না। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি ঘি, আর দিয়ে দিব সামান্য ফুড কালার, আর দিয়ে দিব বিরিয়ানি এসেন্স। এবার আবারও ভাতগুলো উপর থেকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি দেব আমি যে রান্না করা মাংসগুলো এখানে দিয়ে দিব। অর্ধেক পরিমাণ মাংস এখানে দিয়েছি, একটু ছড়িয়ে ছিটিয়ে ভাতের সাথে মিশিয়ে দিচ্ছি। আবার আমার সামান্য 2-1টা আলু বোখারা দিয়ে দিব, আর একটু ঘি দিয়ে দিব। আর যে বাকি মাংসটা ছিল সেটাও আমি এখানে অ্যাড করে দিব। আর এই পর্যায়ে আমি এখানে একটু ভাত উপর থেকে ছড়িয়ে ছিটিয়ে দিব, আর দিয়ে দিব কেওড়া জল, গোলাপ জল। এগুলো আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। আর বিরিয়ানি রান্নার ক্ষেত্রে এগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু বিরিয়ানির যে একটা ফ্লেভার সেটা অনেক সুন্দর আসে। আর এখানে একটু দিয়ে দিচ্ছি বিরিয়ানি এসেন্স আর ফুড কালার। এখন একটু উপর থেকে ঘি ছিটিয়ে দিচ্ছি আমি, আর এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব। পরিবেশন করার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর এটা কিন্তু খেতে আসলেই অনেক মজা হয়। এভাবে একবার হলেও বাসায় বিরিয়ানি বলেন, কাচ্চি বলেন রান্না করে খাবেন, খুবই মজা হবে। আর ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। তো আমি আবারও চেষ্টা করব নতুন কিছু ভিডিও নিয়ে আসার জন্য। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।